এই মেয়েটি পরিস্থিতি দেখে সেই যুবকের সাথে থাকতে অস্বীকার করে, আর সেই যুবকের মাথা গরম হয়ে যাওয়ার কারণে 25-30 জন ছেলে জড়ো করে মেয়েটির বাড়ি গিয়ে তাকে বলপূর্বক অপহরণ করে তুলে নিয়ে আসে। মধ্যপ্রদেশে বারোয়ানি গ্রামে আদিবাসীদের একটি প্রাচীন প্রথা প্রচলিত রয়েছে, যাকে বেশ প্রথা বলা হয়। বাংলা ভাষায় কোনো কিছু সম্মতি দেওয়া। যেমনটা বাঙালিদের বিয়ে হওয়ার পর ছেলেমেয়েরা একসাথে থাকতে পারে, ঠিক তেমনটাই ধরে নিন তাদেরও ঠিক এরকমই পারমিশন দেওয়া হয়। ঘটনাটি ঠিক এরকম। এক যুবকের এক যুবতীর সাথে বিয়ে হয়, যার নাম হুকুম সিং রাওয়াত। আর যুবতী যখন বিয়ের পর জানতে পারে যে হুকুম সিং আগের থেকেই বিবাহিত, তার বাচ্চা কাচ্চা রয়েছে, তো সেই যুবতী সেই যুবকের সাথে থাকতে অস্বীকার করে, আর যুবতী তার নিজের বাড়িতে চলে আসে। আর হুকুম সিং যখন কাজ থেকে ফিরে দেখে যে তার স্ত্রী পালিয়ে গেছে, তখন তার মাথার উপর রাগে রক্ত চেপে যায়। তো সে 25-30 জন ছেলেকে জড়ো করে তার স্ত্রীর বাড়িতে গিয়ে বলপূর্বক তার স্ত্রীকে টানে হেঁচড়ে নিয়ে আসে। কিন্তু তাদের ভাগ্য খুব খারাপ ছিল, রাস্তায় চলা অচেনা যাত্রীরা সুযোগ বুঝে ভিডিও তৈরি করে নেয়। আর যখন ভিডিওটা ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভাইরাল হয়, যখন রাজপুর পুলিশের উপর চাপ বাড়তে থাকে ধীরে ধীরে, তখন তারা অ্যাকশন নেয়। সেই যুবতীকে আশেপাশের নেহালি গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ, আর হুকুম সিং রাবত সহ সেই 25-30 জন ছেলেকে গ্রেফতার করে পুলিশ। ভারতের সংবিধান বিএনএস এর ধারা অনুসারে চার্জশিট ফাইল করা হয়। শেষমেশ সেই প্রত্যেকটা অপরাধীকে জেলের হাওয়া খাওয়ানো হয়। যদি এই ভিডিওটা তৈরি করা না হতো, তাহলে হয়তো আমরা এই যুবতীর ব্যাপারে কিছুই জানতে পারতাম না, আর নাই তো পুলিশ কিছু জানতে পারতো এ বিষয়ে। আমার তো এটা ভেবে ভেবে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, যখন মোবাইল ক্যামেরা ফোন কিছুই ছিল না, তখন না জানি মেয়েদের সাথে কি কি হতো, কোথায় নিয়ে গিয়ে কাকে হাওয়া করে দিত, কেউ হয়তো টের পর্যন্ত পেত না। এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন। তো এরকমই লেটেস্ট নিউজ পেতে ফলো করে পাশে থাকুন। জয় হিন্দ।